সাউথ ইন্ডিয়ানরা সাধারণত যেভাবে পোহা রেসিপি করে আজকে আমি সেভাবে আপনাদেরকে দেখিয়ে দেব। বাঙালিরা আমরা তো অনেকে এই পোহা রেসিপি খেয়েছি, কিন্তু আমরা আমাদের মতো করে খেয়েছি। দেখা গিয়েছে যে এই পোহা রেসিপি মানে চিড়ের বিরিয়ানি বলেন আর চিড়ের পোলাওই বলেন, আমরা আমাদের মতো খেয়েছি। বাই দ্য ওয়ে, আমি আনিশা ASS রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আমি এখানে চিড়ের বিরিয়ানি বা চিড়ের পোলাও যেটাই বলেন না কেন করার জন্য চিড়ে নেব। অবশ্যই চিড়েটাকে খুব সুন্দর করে ধুয়ে নেব, আর মাথায় রাখবো যেন এই চিড়েটা এতটাই ভিজে না যায় যে চিড়েটা গলে যাচ্ছে। হালকা একটু উপর থেকে জল দিয়ে চিড়েটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেব। এবং বন্ধুরা, আপনাদের যদি আমার এই পোহা রেসিপির মধ্যে কোনো একটা অংশ ভালো লেগে থাকে তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমার পাশেই থাকবেন। সাউথ ইন্ডিয়ানরা এই পোহা রেসিপির মধ্যে সবচেয়ে গুরুত্ব দিয়ে যে বিষয়টা অ্যাড করেন সেটা হচ্ছে এই শসা বা ক্ষীরা। আমরা বাঙালিরা সাধারণত এই শসা বা ক্ষীরা সেভাবে একটা ব্যবহার করি না। আমি এখানে একটা গাজর নিয়ে নিচ্ছি, গাজরটাকে খুব সুন্দরভাবে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, কিন্তু শসাটাকে কিন্তু আমি খোসা ছাড়াবো না। নিয়ে নিচ্ছি একটা লেবু, আপনারা এখানে গন্ধরাজ লেবুটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে পাতিলেবু ব্যবহার করছি, কারণ গন্ধরাজ লেবুটা আমি খুব একটা পছন্দ করি না, যার কারণে আমি এই পাতিলেবুটাই নিয়েছি। আমি একটা গ্রেটার দিয়ে এখন গ্রেট করে নেব এই শসাটাকে, এবং মাথায় রাখবো যে চিকন গ্রেটার দিয়ে নয়, মোটা গ্রেটারটা দিয়েই কিন্তু গ্রেট করে নেব। আপনারা কিন্তু এটা সুন্দরভাবে বটি বা চাকু দিয়েও কিন্তু ঝুরি করে নিতে পারেন। আমি শুধুমাত্র এই শসাটাকে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নেব, আর বাকি সমস্ত উপকরণগুলো আমি সুন্দরভাবে কেটে নেব ঝুরি ঝুরি করে। দেখতে পাচ্ছেন আমার শসাটা হয়ে গিয়েছে, মোটা গ্রেটার দিয়েই আমি কেটেছি, কারণ যেন এটা রান্নার সময় গলে না যায়। এবং আমার সমস্ত উপকরণগুলো আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি এখানে গাজর, পেঁয়াজ, মরিচ, আদা, সমস্ত উপকরণগুলো আমি সুন্দরভাবে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। এই রেসিপিটা তৈরি করার জন্য আমাদের লাগছে এখানে নারকেল কোড়া, অবশ্যই নারকেল কোড়াটা লাগবে, এবং তার সঙ্গে লাগছে কিছু ডাল। যেমন এখানে আমি নিয়ে নিয়েছি মুগ ডাল, বুটের ডাল এবং নিয়ে নিয়েছি চীনাবাদাম। এটা কিন্তু মাস্ট বি লাগছে, কারণ সাউথ ইন্ডিয়ানরা ডাল ছাড়া কোনো কিছুই তৈরি করেন না। তো এখানে আমি এখন ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলার মধ্যে, এবং ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি রান্নার তেল। আপনারা যে যেটা রান্নার তেল ব্যবহার করেন সেটাই করতে পারেন। এবং দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। যদিও তারা সাউথ ইন্ডিয়ানরা এখানে সর্ষে ফোড়ন দিয়ে থাকে, কিন্তু আমি এখানে জিরে ফোড়ন দিচ্ছি, কারণ সর্ষে ফোড়নে আমার একটু অ্যালার্জি আছে। এখানে আমি বাদামটা অ্যাড করছি। বাদামটা কিন্তু আমি সবার আগে অ্যাড করছি, কারণ বাদামটা ভাজতে একটু সময় বেশি লাগে। তারপরে এখানে বুটের ডাল, তারপর মুগ ডালটা অ্যাড করে দিচ্ছি। আপনাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, এখানে আমি যেই উপকরণগুলো সবার আগে অ্যাড করছি সেভাবেই অ্যাড করতে হবে, নইলে কিন্তু দেখা যাবে কোনোটা ভাজা হয়েছে, কোনোটা পুড়ে গিয়েছে, কোনোটা ভাজাই হয়নি, কাঁচা রয়ে গিয়েছে, তখন কিন্তু আপনাদের খেতে মোটেও ভালো লাগবে না। এবং সমস্ত উপকরণগুলো যখন ভাজা হয়ে যাবে শেষ মুহূর্তে আমি কিন্তু দিচ্ছি এখানে তিলটা ভাজতে অনেক কম সময় লাগে, যার কারণে কিন্তু আমি এটা শেষের দিকে দিলাম। এখন সমস্ত উপকরণগুলো আপনারা তুলেও রাখতে পারেন, বা আমার মতো এমন করে সাইড করে নিয়ে মাঝখানটায় আমি সুন্দর করে পেঁয়াজ, মরিচ এবং আদাটা দিয়ে এটাকে একটু ফ্রাই করে নেব। খুব লালচে করে বা ব্রাউন কালার করে ভাজার কোনো প্রয়োজন নেই। একটুখানি লবণ দিয়ে দিচ্ছি যেন পেঁয়াজটা তাড়াতাড়ি মজে আসে এবং দ্রুত এটা ভাজা হয়ে যায়। এটাকে একটুখানি মজে আসলেই আমরা এর মধ্যে অ্যাড করে দেব গাজরটা, যেটা আমি কুচি করে রেখেছিলাম, কারণ গাজরটা ভাজতে একটু সময় লাগবে, যার কারণে এটা আমি আগে অ্যাড করে দিলাম। গাজরটাকে নেড়ে চেড়ে একটুখানি যখন ভাজা হয়ে আসবে, এটা মজে আসবে খুব সুন্দর মতো, ঠিক সেই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার সমস্ত উপকরণগুলি কীভাবে মজে এসেছে। তারপরে আমি এখানে অ্যাড করব কিন্তু শসাটা যখন আমরা অ্যাড করব তখন অবশ্যই মাথায় রাখতে হবে যে এই শসাটা আমরা হাত দিয়ে এমন করে রসটাকে নিগড়ে নেব, এবং তারপরে এই শসাটাকে অ্যাড করব। শসাটাকে দিয়ে খুব একটা বেশি সময় ভাজা লাগবে না, হালকা কিছু সময় ভাজলেই কিন্তু এটা হয়ে যাবে, কারণ শসা ভাজার কোনো প্রয়োজন হয় না। আমরা এই শসাটাকে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দেব যে ভিজিয়ে রেখেছিলাম চিড়াটা, এবং দিয়ে দিচ্ছি নারকেল কোড়াটা।
দুটোই অ্যাড করে দেওয়ার পরে আমরা সমস্ত উপকরণগুলোকে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবং আপনারা কিন্তু এর মধ্যে এখন অ্যাড করে দিতে পারেন হলুদ, এবং আপনাদের খুশি মতো আপনারা এখানে অ্যাড করতে পারেন ডিম। কিন্তু সাউথ ইন্ডিয়ানরা কিন্তু এখানে ডিম অ্যাড করে না, এভাবেই তারা তৈরি করে থাকে। এবং প্রয়োজন মতো এখানে চিড়ের স্বাদ অনুযায়ী এখানে লবণ এবং চিনিটা অ্যাড করছি। চিনিটা অপশনাল, আপনাদের খুশি মতো আপনারা ব্যবহার করতে পারেন। আবার যদি মন না চায় তো এই চিনিটা কিন্তু স্কিপ করতে পারেন। আমার একটু চিনিটা ভালো লাগে, যার কারণে আমি এখানে চিনিটা অ্যাড করলাম। এবং শেষ মুহূর্তে যখন এটা হয়ে যাবে তুলে নেব, ঠিক সেই মুহূর্তে আমরা এখানে অ্যাড করব লেবুটা। লেবুটা অ্যাড করার সময় মাথায় রাখতে হবে যে এটা ঠিক চুলা অফ করে তুলে নেওয়ার আগ মুহূর্তেই লেবুর রসটা দিয়ে দেওয়া লাগবে। দেখতেই পাচ্ছেন আমার চিড়েটা কি সুন্দর হয়েছে এবং কি ঝরঝরে হয়েছে। এই সাউথ ইন্ডিয়ান রেসিপিটা সত্যি অসাধারণ লাগে খেতে। যখন ওই ডালগুলো মুখে পড়ে তখনই এর স্বাদ বা টেস্টটা কেমন যেন একটু অন্যরকম চলে আসে এবং অনেক অনেক মজার হয়ে থাকে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্টে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করতে ভুলবেন না।